ক্লাস 10 এর ছাত্রছাত্রীরা তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে কারেন্ট ইলেকট্রিসিটি চলতড়িৎ। এই চ্যাপ্টারটি আমি যথারীতি স্কুলে শুরু করেছিলাম। কিছু দূর যাওয়ার পর, কিছু দূর মানে জাস্ট 1-1.5 পাতা যাওয়ার পরই আমাদের সামার ভ্যাকেশন স্টার্ট হয়ে যায়। আমি এই চ্যাপ্টারের গোড়া থেকেই আবার করাবো, ঠিক আছে? তা না হলে মাঝখান থেকে শুরু করলে এরকম কোনো ছাত্রছাত্রী থাকতে পারে যারা হয়তো স্কুলে আসেনি বা পড়া ভালো করে শোনেনি। তাদের কথা চিন্তা করে, সবার কথা মাথায় রেখে আমি এই চ্যাপ্টারটি আবার গোড়া থেকেই শুরু করছি। গোড়া থেকে শুরু করার মানেটা হলো এই, যদিও তোমরা হেডিংটা দেখতে পাচ্ছ বা তোমাদের চ্যাপ্টারে যেটা আছে কারেন্ট ইলেকট্রিসিটি বা চলতড়িৎ, তড়িৎ বেসিক্যালি কিন্তু দুটো ভাগে ভাগ করা হয়। একটা হলো স্ট্যাটিক ইলেকট্রিসিটি, যেটাকে স্থির তড়িৎ বলা হয়, আর একটা হচ্ছে চলতড়িৎ। এখন এই স্থির তড়িতের অস্তিত্ব মূলত বহু বছর আগে বুঝেছিলেন থেলস নামে একজন বিজ্ঞানী। পাইন গাছের আঠা জমে গেলে তাকে পশমে যদি ঘষা যায় তাহলে সে করে কি, কিছু হালকা জিনিস যেরকম কাগজের টুকরো বা ওই থার্মোকল বা সোলার হালকা হালকা যে টুকরোগুলো তাকে আকর্ষণ করতে পারে। এরপরে পদার্থবিদ স্যার উইলিয়াম গিলবার্ট তিনি লক্ষ্য করেন যে অ্যাম্বার ছাড়াও, মানে ওই যে পাইন গাছের জমে যাওয়া যে আঠা, সেই অ্যাম্বারটা ছাড়াও আরো অন্যান্য অনেক পদার্থ আছে যাদেরকে যদি ঘর্ষণ করা যায় তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের ক্ষমতা সে লাভ করে। তো ঘর্ষণের ফলে যে একটা বস্তু আরেকটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ করতে পারছে, এই যে ক্ষমতা লাভ করছে সে, এটাকেই বলা হয় তড়িৎগ্রস্ত পরিস্থিতি বা ইলেকট্রিফাইড কন্ডিশন। কি এমন ঘটনা ঘটে গেল কোনো পদার্থের ভেতরে যে সে অপর কোনো অনাহিত বা অতড়িৎগ্রস্ত বস্তু বা তড়িৎগ্রস্ত বস্তুকে সে আকর্ষণ বা বিকর্ষণ করছে, এমন কি ঘটনা ঘটে গেল? তো এই যে কারণে এটা হচ্ছে তার নাম হচ্ছে ইলেকট্রিক চার্জ। এই ইলেকট্রিক চার্জের জন্যই কিন্তু একটা পদার্থ আরেকটা পদার্থকে আকর্ষণ বা বিকর্ষণ করছে। এখন এই ইলেকট্রিক চার্জ সেটারই বা উৎস কি? মূলত এর পেছনে কারণ তো বললাম, ঘর্ষণের ক্ষেত্রেই একটা পদার্থ থেকে আরেকটা পদার্থে আধানের স্থানান্তর ঘটছে, তার ফলে তারা একে অপরকে আকর্ষণ করছে। বিজ্ঞানী ফ্র্যাঙ্কলিন এই বিপরীত ধর্মী বা ডিসিমিলার যে চার্জেস, তাদেরকে আলাদা আলাদা করে নামকরণ করলেন। ধনাত্মক আধান, আর ঋণাত্মক আধান। এই দুরকম আধানে তিনি ভাগ করলেন। এরপরেই তোমরা দেখতে পাচ্ছ যে মানে অ্যাকচুয়ালি কি হয়, যখন দুটো বস্তু একে অপরকে ঘর্ষণ করা হয় তখন একটা বস্তু থেকে, মানে আমি মনে করা যাক এটা হচ্ছে এ বস্তু, এটা মনে করো বি বস্তু, এই দুজনের মধ্যে যদি ঘর্ষণ হয় তাহলে সেক্ষেত্রে এ থেকে কিছু ইলেকট্রন বিতে বা বি থেকে কিছু ইলেকট্রন এতে চলে যায়। এবং তার ফলে যেটা হয় যে এর মধ্যে আমরা প্রত্যেকেই যেহেতু জানি যে একটা অ্যাটমের মধ্যে যতগুলো প্রোটন থাকে, অ্যাটমের বাইরে অরবিটে ঠিক ততগুলোই ইলেকট্রন থাকে নর্মাল অবস্থায়। আমরা সবাই জানি কোনো একটি পরমাণুর কেন্দ্রকে, নিউক্লিয়াসে যতগুলো প্রোটন থাকে সাধারণ অবস্থায় তার
নিউক্লিয়াস বহির্ভূত যে কক্ষপথ রয়েছে তাতে ততগুলো ইলেকট্রন থাকে। এর জন্য কি হয়, প্রোটন হচ্ছে পজিটিভলি চার্জড আর ইলেকট্রন হলো নেগেটিভলি চার্জড। পজিটিভ এবং নেগেটিভ পরস্পরকে নিউট্রালাইজ করে রাখে। কিন্তু যদি কোনো কারণে কোনো পরমাণুর সর্ববহিস্থ কক্ষ থেকে ইলেকট্রন বেরিয়ে যায়, সেটা যে কোনো কারণেই হতে পারে, তাহলে সেক্ষেত্রে ওই পরমাণুর ভেতরে প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যার মধ্যে তারতম্য ঘটছে। প্রোটন বেশি, ইলেকট্রন কম, সেই কারণে এই পরমাণুটা পজিটিভলি চার্জড হয়ে যাচ্ছে। আবার কোন পরমাণুর ভেতরে যদি ইলেকট্রন চলে আসে, সেটা যে কোনো প্রসেসেই হোক, প্রসেস নিয়ে পরে আলোচনা হবে, তাহলে সেক্ষেত্রে টোটাল নাম্বার অফ প্রোটন এবং টোটাল নাম্বার অফ ইলেকট্রনের মধ্যেও ইমব্যালেন্স তৈরি হচ্ছে। সেক্ষেত্রে ইলেকট্রন সংখ্যায় বেশি হচ্ছে, তার ফলে অ্যাটমটা নেগেটিভলি চার্জড হয়ে যাচ্ছে। এবং এই যে প্রসেসটার কথা বলছিলাম, যে প্রসেসের মাধ্যমে ইলেকট্রন জাম্প করে একটা এ থেকে বিতে বা বি থেকে এ তে ইলেকট্রন ট্রান্সমিট করছে, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে আসছে, সেই প্রসেসটা বেসিক্যালি ভেতরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ঘর্ষণ। এ আর বি কে যদি আমি ঘষি, তাহলে এ থেকে বি তে কিছু ইলেকট্রন আসতে পারে বা বি থেকে এ তে ইলেকট্রন আসতে পারে। এবার এক্ষেত্রে একটা প্রশ্ন থাকতে পারে যে এ থেকে বি তে ইলেকট্রন যাবে না বি থেকে এ তে ইলেকট্রন যাবে, এর কি কোনো নিয়ম আছে? হ্যাঁ আছে, অবশ্যই আছে। একটা সিরিজ আছে, সেই সিরিজের একটা লম্বা সিরিজ আছে, সেই সিরিজের এক গুচ্ছ জিনিসের নাম দেওয়া আছে, সিরিয়াল নাম্বার করা আছে 1 2 3 4 5 6। তো মনে করা যাক 2 নম্বরের মেটেরিয়ালটা সাথে 3 নম্বরের মেটেরিয়ালের যদি আমি ঘর্ষণ করি, তাহলে 2 নম্বরটা পজিটিভ, 3 নম্বরটা নেগেটিভ হবে। আবার এই 3 নম্বরের সাথে যদি 4 নম্বরের আমি ঘর্ষণ করি, তাহলে 3 নম্বরটা পজিটিভ হবে, 4 নম্বরটা নেগেটিভ হবে। অর্থাৎ যে প্রথমের দিকে থাকবে, যার সিরিয়াল নাম্বার কম সে সবসময় পজিটিভ, যার সিরিয়াল নাম্বার বেশি সে নেগেটিভ। মানে সেক্ষেত্রে অর্থাৎ একটা রিলেটিভ ইস্যু রয়েছে যে কখনো এক পদার্থ আরেক পদার্থের সঙ্গে যদি ঘর্ষণ হয়, তাহলে সে কখনো পজিটিভ, অপর পদার্থ নেগেটিভ। আবার অন্য পদার্থের সাথে যদি আমি ঘর্ষণ করি, তাহলে সেই পজিটিভ হওয়া পদার্থটাই আবার নেগেটিভে পরিণত হচ্ছে। সেটা এই সিরিজটার উপর ডিপেন্ড করে। সেই সিরিজটা আমি পরে নয় গ্রুপে দিয়ে দেবো, বা চেষ্টা করছি কিভাবে দেওয়া যায়। এবার এই যে সিরিজ, এই সিরিজে এ এবং বি কোথায় আছে, সেটা এ আর বি কি তার উপর নির্ভর করছে। তো সেইটার উপর ডিপেন্ড করে যদি এর সিরিয়াল নাম্বার আগে হয়, বি এর যদি সিরিয়াল নাম্বার পরে হয়, তাহলে ন্যাচারালি এ পজিটিভ হবে। পজিটিভ হওয়া মানে কি, সে ইলেকট্রনকে ছেড়ে দেবে, তার মানে এ থেকে ইলেকট্রন বি এর দিকে যাবে এবং তার ফলে এ কি হবে, পজিটিভলি চার্জড হবে। এই যে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, এবার ইলেকট্রনটা বেরিয়ে কোথায় যাবে, বি তে যাবে। বি তো সেই ইলেকট্রনটাকে রিসিভ করলো, অর্থাৎ এইটা সঙ্গে সঙ্গে বি এ নাম্বার অফ ইলেকট্রনস, নাম্বার অফ প্রোটনস এর মধ্যে একটা ইমব্যালেন্স তৈরি হলো। কে বেশি, ইলেকট্রন বেশি, চার্জ কি নেগেটিভ, তার ফলে টোটাল অ্যাটমটা নেগেটিভলি চার্জড হয়ে গেল। মূলত ঘর্ষণ মেকানিজমের মাধ্যমেই, ফ্রিকশন বা রাবিং এর মাধ্যমেই ইলেকট্রন একটা থেকে আরেকটাতে এভাবে জাম্প করে গেল। একটা অদ্ভুত ব্যাপার ঘটে, কারণ পজিটিভলি এবং নেগেটিভলি চার্জড যদি পার্টিকেল আমরা পেয়েই যাই, সেটা ঘর্ষণের মাধ্যমে হোক
মূলত এখানে আলোচনা যেহেতু ঘর্ষণ হচ্ছে, তাহলে ঘর্ষণের মাধ্যমেই আমি পজিটিভলি এবং নেগেটিভলি চার্জ পার্টিকেল পেয়েছি। এখন এদের মধ্যে একটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স কাজ করবে। ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স মানে স্থির তাড়িতিক বল ক্রিয়া করবে। স্থির তাড়িতিক বল ক্রিয়া করবে বলতে পজিটিভলি চার্জড পার্টিকেল নেগেটিভলি চার্জড পার্টিকেল, এগুলো আমি কেন এরম ভাবে আঁকছি বুঝিয়ে দিচ্ছি এক্ষুনি। পজিটিভলি নেগেটিভলি পজিটিভলি, তার মানে দুদিকে দুটো দুটো করে একটা অল্টারনেট করে আবার ইকুয়াল করে করলাম। মাথায় রাখতে হবে ডিসিমিলার চার্জেস তারা একে অপরকে অ্যাট্রাক্ট করবে। পজিটিভ নেগেটিভ চার্জ তারা একে অপরকে আকর্ষণ করবে। নেগেটিভ পজিটিভ চার্জ হোক আর পজিটিভ নেগেটিভ চার্জ হোক, তারা একে অপরকে আকর্ষণ করবে। কারণ কি, এরা হচ্ছে ডিসিমিলার চার্জেস। আর সিমিলার চার্জ হলেই তারা একে অপরকে রিপেল করবে, বিকর্ষণ করবে। ঠিক আছে, তাহলে সমজাতীয়, বইতে বোধহয় এভাবেই লেখানো আছে, সমজাতীয় চার্জ তারা একে অপরকে বিকর্ষণ করবে এবং বিষমজাতীয় চার্জ তারা একে অপরকে আকর্ষণ করবে। সিমিলার চার্জেস রিপেল ইচ আদার এবং ডিসিমিলার চার্জেস অ্যাট্রাক্ট ইচ আদার। এছাড়া আরেকটা ঘটনা ঘটে যেটা বইতে নিশ্চয়ই লেখা আছে, সেটা হচ্ছে হয় পজিটিভ নয় নেগেটিভ চার্জ পার্টিকেল, তো এর বাইরে কিছু হওয়ার নেই, মানে কোনো চার্জ নেই মানে সে জিরো, তো চার্জলেস পার্টিকেল। তো পজিটিভ পার্টিকেলও কিন্তু, পজিটিভলি চার্জড পার্টিকেলও কিন্তু যে চার্জলেস তাকে অ্যাট্রাক্ট করে, নেগেটিভলি চার্জ পার্টিকেলও কিন্তু যে চার্জলেস তাকে অ্যাট্রাক্ট করে। সেই অ্যাট্রাকশনের পেছনে কি কারণ থাকে? ইন্ডাকশন, বাংলায় বলে আবেশ। ঠিক যেমন আমরা যদি ম্যাগনেট একটা উদাহরণ দিই, ম্যাগনেট চুম্বকের নর্থ পোল সাউথ পোলকে অ্যাট্রাক্ট করে, চুম্বকের নর্থ পোলকে রিপেল করে, সাউথ পোলকে রিপেল করে। কিন্তু আমি নর্থ পোল আর যদি কোনো ম্যাগনেটিক মেটেরিয়াল, তাহলে দেখা যাবে সে অ্যাট্রাক্ট করছে। সাউথ পোলও যদি কোনো ম্যাগনেটিক মেটেরিয়ালের নিকটে আসে, তাহলে তাকে অ্যাট্রাক্ট করছে। মানে সে চুম্বক নয়, সে ম্যাগনেট নয়, সে ম্যাগনেটিক মেটেরিয়াল, ম্যাগনেটিক সাবস্টেন্স, তাকেও নর্থ পোল বা সাউথ পোল দুজনেই অ্যাট্রাক্ট করবে। কারণ কি? ইন্ডাকশন, আবেশ। ম্যাগনেটের ক্ষেত্রেও এই ঘটনা ঘটে, ইলেকট্রিসিটির ক্ষেত্রেও একই ঘটনা ঘটে, যে যদি কোনো চার্জলেস পার্টিকেল কোনো চার্জ পার্টিকেলের সামনে চলে আসে, তাকে ও করবে কি? অ্যাট্রাক্ট করবে। এখন একটা পার্থক্য আছে, পার্থক্যটা হচ্ছে যেমন পজিটিভলি চার্জ পার্টিকেলকে রিপেল করবে, নেগেটিভলি চার্জ পার্টিকেলকে রিপেল করবে, কিন্তু পজিটিভলি চার্জ পার্টিকেল চার্জলেস পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে, নেগেটিভলি চার্জ পার্টিকেলও চার্জলেস পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে। এরা দুজনেই কিন্তু চার্জলেস পার্টিকেলকে অ্যাট্রাক্ট করবে, এটাই পার্থক্য। এবং এই স্ট্যাটিক যে চার্জেস, তারা একে অপরকে কত জোর টানবে, কিভাবে টানবে, তার ম্যাগনিটিউড কত হবে, এটা নিয়ে কুলম্বের একটা ফর্মুলা রয়েছে, যাকে কুলম্বস ল বলা হয়। কিন্তু সেক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে যে চার্জ দুটো, সেটা পজিটিভলি চার্জ হোক নেগেটিভলি চার্জ হোক, চার্জ দুটো যেন স্ট্যাটিক কন্ডিশনে থাকে, স্থির অবস্থায় থাকে। ঠিক আছে, তার ক্ষেত্রে কিন্তু কুলম্বস ল এখানে তোমাদেরকে ব্যাখ্যা করা হয়েছে। ঠিক আছে, আমরা এর পরের দিনের ক্লাসে কুলম্বস ল এবং কিছু ম্যাথামেটিক্যাল প্রবলেম অবশ্যই করাবো। আজ এই অবধি। ভালো থাকো, সুস্থ থাকো।